আমরা দানের শীষের মঞ্চে ফেলে আসলাম এবং কেন ভোট দিতাম এর কারণ যদি গনিয়া বয়ান করা আরম্ভ করি তাহলে গনিয়া শেষ করা সম্ভব হইত না। আমি সংক্ষেপে হইয়ার আমরা আরিফুল হক চৌধুরী সাহেবরে সমর্থন করছি এবং ভোট দিতাম এই জন্য আরিফুল হক চৌধুরী সাহেব একজন আলিম ভক্ত মানুষ, বরুণার সাহেবর মুরিদ, জনপ্রতিনিধি, জনদরদি, কর্মী ব্যক্তি, যার প্রমাণ সিলেট সিটি কর্পোরেশন। এরপরে আরিফুল হক সাহেবরে ভোট দিয়ে আমরা এই কথা প্রমাণ করতাম এই বছর গোটা বাংলাদেশ সিলেট তথা সিলেট ৬ আসনের জনগণ মওদুদিবাদী, আম্বিয়া বিদ্বেষী, সাহাবা বিদ্বেষীকে চায় না, এই কথা প্রমাণ করতাম আমরা। তারা বলে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যায় না, আবার বললে পাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায়। নাউজুবিল্লাহ, আরো বড় পরিবর্তন। নামাজ পড়লে বেহেশতে যায় না, পাল্লাত ভোট দিলে বেহেশতে যাওয়া যায়। এই বুকার দল ধর্ম ব্যবসায়ীটা ধর্ম নিয়ে ব্যবসা আরম্ভ করছে। তারা এদেরকে এই দেশ থেকে প্রয়োজনে বাহির করার প্রয়োজন। তাদের ইসলামে রোজা এবং পূজাকে সমান মনে করে। রোজা ইসলামের অত বড় একটা আপনার বিধান, আর পূজা হিন্দুদের আপনার তাদের উৎসব বা যা কিছু হয়, আর তারা রোজাকে পূজার সঙ্গে সমান করে। এই ইসলাম হইল তাদের। আবার ইসলামী দল দাবি করে আর বলে শরিয়া ভিত্তিক কোনো আইন সংসদে পাস করা হবে না। তাদের মুখের কথা, মুখ ইসলাম, আসলে অন্তর কোনো ইসলাম নাই। তাদের মুখ এবং দিলের মধ্যে কোনো মিল নাই। এই জন্য আমরা আজকে এইবার দানের শেষে দলমত নির্বিশেষে সবাইকে ভোট দেওয়ার জন্য আবদার জানাইতেছি। আরো আছে আমাদের, বিশেষ করে হরিপুরবাসীর বিরুদ্ধে তাদের যে অবস্থান, গতদিনে এই পাল্লার কান্ডারিদের যে অবস্থান, আমাদের মানুষে বলে যে আপনার বিপদের বন্ধু প্রকৃত বন্ধু। আমাদের উপর যখন বিপদ আসছিল তখন তারা ফেসবুকের মাধ্যমে আরো অনেক কিছুর মাধ্যমে আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছে কিনা করছে। হরিপুরবাসীকে দিয়ে হাসি ঠাট্টা করছে, আর কোন দলের মানুষে করছে নি? আওয়ামী লীগের মানুষে করছে নি? আপনার জাতীয় পার্টির মানুষে করছে নি? একমাত্র কোন দলের মানুষে করছে? এই জমাতের চেলারা। এরা আমার আব্বা রহমতুল্লাহ তাআলার গাড়িতে পাথর নিক্ষেপ করছে, ডিল মারছে। এই হরিপুরবাসী ভুলে গেছেন না? মনে আছে? আমাকে হুমকি দিছে, আমারে যে কোনো সময় সুযোগে আমাকে জবাই করতো। এই কথা আপনাদের অন্তর থাকবো, ভোটের দিন না ভুলে যাইবা। এই জন্য আপনার কাছে আমার আবদার, আমরার আবদার, উলামায়ে কেরামহলর আবদার, এই বছর অন্তত পক্ষে আমরা জনাব আরিফুল হক চৌধুরী সাহেবরে দানের শীষে ভোট দিয়া, একটা ভোট দিয়া নির্বাচিত করার আবদার রাখিয়া আমি আমার কথা শেষ করলাম।